দেশ গঠনের সুযোগ পেয়েছিলেন মাত্র 4 বছর। এই অল্প সময়েই মিশে গিয়েছিলেন মাটি ও মানুষের সাথে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, ভারত ও রাশিয়ার বলয় থেকে বেরিয়ে আমেরিকা ও চীনের সাথে বন্ধুত্ব, কৃষি উৎপাদন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ব্যক্তি মালিকানায় শিল্পের বিকাশ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন। দেশের জন্য কি করেননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? বাংলাদেশে উন্নয়নমুখী রাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে বিদেশ থাকা সদ্য পলাতক প্রধানমন্ত্রী হাসিনাও বাংলাদেশে আসতে পেরেছিলেন তারই কারণে। আবার এই হাসিনা দেশে আসার মাত্র 13 দিনের মাথায় চট্টগ্রামের সার্কিট হাউসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হন প্রেসিডেন্ট জিয়া। রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন জিয়াউর রহমান? দেশের জন্য কি করেছিলেন তাকে নিয়ে সমালোচনাই বাকি ছিল। মুজিব সরকারের একদলীয় শাসন ব্যবস্থা জিয়া ক্ষমতায় বসেই ভেঙে দিয়েছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেই সাথে ধর্মভিত্তিক রাজনীতিকেও তিনি পুনর্বাসন করেছিলেন, যা ৭২-এ শেখ মুজিব নিষিদ্ধ করে দিয়েছিলেন। এক্ষেত্রে বিতর্ক বা সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল একটি মাত্র কারণে, আর সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী জামাত ইসলামকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করা। বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এসব অঞ্চলের লোকও কিন্তু কথা বলে, তবে তাদের জাতীয়তাবাদ কিন্তু বাংলা নয়, বরং ভারত। বাংলাদেশকে বাঙালি ট্যাগলাইন থেকে বের করে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণার প্রবর্তনও করেছিলেন জিয়াউর রহমান। আরও পরিষ্কার করে বলতে গেলে বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন বিভিন্ন। তাই জিয়া মনে করতেন যে শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত। ভারতীয় এবং সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, এই দুই দেশ ঘেঁষা পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে জিয়াউর রহমান মার্কিন, চীন ও সৌদি আরবের সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন। তার শাসনামলে মুসলিম বিশ্বের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক স্থাপিত হয়েছিল। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী এই 3 দেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য তিনি সে সময় সমালোচিত হলেও পরবর্তীকালে বাংলাদেশ উপলব্ধি করতে পেরেছিল যে এটা ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। জিয়াউর রহমানের শাসনামলেই বাংলাদেশে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। দক্ষিণ এশীয় দেশগুলোর জোট সার্ক গঠনের ক্ষেত্রে জিয়াই অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। জিয়া তার 4 বছরের শাসনামলে বাংলাদেশের চিত্রই বদলে ফেলেছিলেন। দেশের বিচার বিভাগ ও সংবাদপত্রগুলোর পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। গ্রাম অঞ্চলের সব স্থানে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়োগ দিয়েছিলেন ২৭,৫০০ পল্লী চিকিৎসক। দেশে কৃষি বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব সর্বপ্রথম তিনি এনে দিয়েছিলেন। শুধুমাত্র কৃষকেরা যাতে চাষাবাদে নিরবিচ্ছিন্নভাবে পানি পান, সেজন্য তিনি ১৪০০ খাল খনন করেছিলেন, যা বিশ্বের ইতিহাসেই বিরল। এই যে এখন সবার জন্য শিক্ষা নামে অনেক বুলি আওড়ানো হচ্ছে, অথচ ৪০ লক্ষ নিরক্ষর মানুষকে গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে খুব অল্প সময়ে অক্ষর জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। গ্রামাঞ্চলে চুরি, ডাকাতি, রাহাজানি বন্ধ করতে জিয়াই গড়ে তুলেছিলেন গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হাজার হাজার মাইল রাস্তাঘাট নির্মাণ করেছিলেন তিনি। দেশের স্থবির অর্থনীতি সচল করতে কলকারখানায় 3 শিফট চালু করা, নতুন নতুন শিল্প কলকারখানা নির্মাণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্য রপ্তানির পর্যায়ে উন্নীতকরণ এসবই হয়েছিল জিয়ার আমলেই। আজকের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যুব উন্নয়ন মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা তার হাত ধরেই হয়েছে। জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প সহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানির দ্বার
উন্মোচন এই জিয়াই করেছিলেন। সময় এসেছে সাদাকে সাদা আর কালোকে কালো বলার। বাংলাদেশের গত 16 বছরের প্রহসনের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছিল, যা উদ্দেশ্য প্রণোদিত। দেশের ইতিহাসে জিয়া ছিলেন, আছেন এবং থাকবেন। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।